নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6-এর এ যোগশ্রী রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ আমি এক্সাম্পল 14 নম্বরটা সলভ করব। তাহলে নিচে যোগশ্রী রূপান্তর ইমেজটি কারটি এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। এই ধরনের ম্যাথ এর আগেও আমরা সলভ করেছি, আজও আমরা এই ধরনের ম্যাথ সলভ করব। ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে আসছিল এই ম্যাথটা। তাহলে চলো এই ম্যাথটা আমরা সলভ করি। তাহলে এক্সাম্পল 14 নম্বর। এক্সাম্পল 14 আমরা 1 নম্বরটা সলভ করব। তাহলে যোগশ্রী রূপান্তর টি আর কিউব থেকে আর কিউব যোগশ্রী রূপান্তর যোগশ্রী রূপান্তর নাকি যোগশ্রী রূপান্তর, যেখানে টি এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস 2y y মাইনাস জেড আর দেওয়া আছে এক্স প্লাস 2z এত দ্বারা বর্ণিত। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস 2y y মাইনাস জেড এক্স প্লাস 2z এত দ্বারা বর্ণিত। এখন আমরা ধরি আর কিউব এর আদর্শ ভিত্তি, ধরি নেই আর কিউব এর আদর্শ ভিত্তি। আর কিউব এ একটি আদর্শ ভিত্তি, E1 ইকুয়াল 1 0 0, E2 ইকুয়াল 0 1 0 এবং E3 ইকুয়াল 0 0 0 0 1। তাহলে আর কিউব এর আদর্শ ভিত্তি হচ্ছে এটা। এখন সুতরাং টি ই1 ইকুয়াল ই1 এর মান হচ্ছে 1 0 0। তাহলে 1 হচ্ছে এক্স, এটা হচ্ছে 0 হচ্ছে ওয়াই, জেড হচ্ছে 0। তাহলে টি এক্স ওয়াই জেড ইকুয়াল এখানে এক্স প্লাস 2y। তাহলে এক্স এর মান হচ্ছে, তাহলে আমরা এখানে দেই টি ই1 এর মান হচ্ছে 1 0 0, এটা ইকুয়াল এক্স এর মান হচ্ছে ওয়াই, এক্স এর মান হচ্ছে 1 প্লাস 2y, ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে এখানে হবে 1, তারপরে আসছে ওয়াই মাইনাস জেড, এখানে হবে 0, এখানে আছে এক্স প্লাস 2y, এখানে হবে 1। তারপরে সুতরাং টি ই2 ইকুয়াল এর মান হচ্ছে 0 1 0। তাহলে এখানে আছে টি এক্স প্লাস 2y, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে এখানে হবে 2। ওয়াই মাইনাস জেড, ওয়াই এর মান হচ্ছে 1, আর এখানে আছে এক্স প্লাস 2z, তাহলে এখানে হবে 0। সুতরাং টি ই3 ইকুয়াল ই3 মান হচ্ছে 0 0 1। তাহলে এখন এখানে যদি বসাই এক্স প্লাস 2y, তাহলে এখানে হবে 0, এখানে আছে ওয়াই মাইনাস জেড এর মান যেহেতু 1 সেহেতু এখানে হবে মাইনাস 1, আর এখানে আছে এক্স প্লাস 2z, এখানে হবে 2 এখন আমরা পাইলাম। এখন আমাদের কাজ হলো, এখন টি ই1 টি ই2 এবং টি ই3 কে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স লইয়া পাই। এতকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে ম্যাট্রিক্স নিয়ে পাই, তাহলে ম্যাট্রিক্স যদি নেই তাহলে এখানে হবে 1
0 1, তারপরে 2 1 0, এখানে হবে 0 -1 2। তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স বানালাম। এখন আমাদের কাজ করতে হবে। এখন আমরা এটাকে ইচালন করব। তাহলে এটাকে যদি আমরা ইচালন করি, তাহলে প্রথম যেটা সারি ঠিক থাকবে। তাহলে 1 0 1, তাহলে প্রথম যে সারি সেটা ঠিক থাকবে। তারপরে কাজ হচ্ছে তার দ্বিতীয় সারি যে আছে, দ্বিতীয় সারির এই প্রথম কলাম যে আছে সেটার মান 0 করতে হবে। দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির প্রথম কলাম যে মান আছে সেই কলামটার মান 0 বানাতে হবে। তাহলে এখন আমরা 0 বানাবো। তাহলে এখন যদি সারি নাম্বার 2 এর কাজ করব, তাহলে রো r2 ড্যাশ ইকুয়াল r2 বিয়োগ যদি 2r1 করা যায়, 2r1 করা যায়, তাহলে এখানে আছে 2 আর r1 এর মান হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ দিলে 2 হয়। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে এখানে হয় 0, আর এখানে আছে 1, 1 থেকে 0, 0 যদি 2 দ্বারা গুণ করা যায় তাহলে 0 হয়। তাহলে 1 থেকে 0 বাদ দিলে এখানে 1 হয়, আর এখানে 0 থেকে 2 1 2 বাদ দিলে এখানে হবে -2 আসে। আর 3 নাম্বার সারি তো এখানে ডাইরেক্টই এখানে 0 দেওয়া আছে, সেহেতু এখানে আর কোনো কাজ করা লাগবে না। তাহলে এখানে 0 হবে, এখানে -1 হবে, আর এখানে হবে 2। এবার আমাদের কাজ হচ্ছে এখানে কর্ণ যদি আমরা এটাকে বিবেচনা করি, কর্ণের যে নিচের মানগুলো সেটা 0 বানানো হবে। এটা হচ্ছে ইচলনের নিয়ম। তাহলে আমরা কর্ণ বরাবর নিচের মান এই দুটাকে 0 বানাইলাম। এখন আরেকটা মান আছে এই মানটাকে আমরা এখন 0 বানাবো। তাহলে এই মানটাকে যদি আমরা 0 বানাই, তাহলে প্রথম যে সারি আছে সেটা ঠিক থাকবে, দ্বিতীয় যে সারি আছে সেটাও ঠিক থাকবে, 0 1 -2। এখন আমরা যদি r3 কাজ করি, এখন আমরা r3 মানে 3 নম্বর সারি যদি কাজ করি, r3 ড্যাশ ইকুয়াল r3 যোগ r2 যদি করি, তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে এটা পুরো মানটা এখানে 0 হবে, এখানে হবে 1 থেকে 1 যোগ করলে 0 হবে, এখানে 2 থেকে -2 থেকে 2 যোগ করলেও 0 হবে। তাহলে এটাই হচ্ছে ইচলন। তাহলে এখান থেকে কি দেখা যায়, এটা একটি সারি ইচলন ম্যাট্রিক্স। তাহলে ইহা সারি ইচলন ম্যাট্রিক্স, এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। তাহলে ইহা হচ্ছে সারি ইচলন ম্যাট্রিক্স, ইহা সারি ইচলন ম্যাট্রিক্স, ইহা সারি ইচলন ম্যাট্রিক্স। এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান, এখানে দুইটি অশূন্য সারি, এটা হচ্ছে অশূন্য সারি, এটাও অশূন্য সারি, আর এটা হচ্ছে শূন্য সারি। তাহলে এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান, অশূন্য সারি বিদ্যমান। দুইটি অশূন্য সারি বিদ্যমান থাকায় এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2। তাহলে সুতরাং ইমএসটি এর মাত্রা, তাহলে সুতরাং ইমএসটি এর মাত্রা হচ্ছে 2। এখন বলছে ইমএসটি এর ভিত্তি, যে দুটা যে অশূন্য সারি আছে এই অশূন্য সারি দুটাই হচ্ছে ইমএসটি এর ভিত্তি। সুতরাং ইমএসটি এর ভিত্তি, সুতরাং এমএসটি এর ভিত্তি, এমএসটি এর ভিত্তি ইকুয়াল, এখানে আছে 1 0 0 1, আরেকটা আছে 0 0 1 -2। এটা হচ্ছে এমএসটি এর ভিত্তি। এখন আমাদের কারটি এর মান নির্ণয় করতে হবে। কারটি এর ভিত্তি বের করতে বলছে, কারটি এর ভিত্তি এবং মাত্রা। তাহলে আবার আমরা ধরে নেই, আবার ধরি
আবার ধরি এক্স ওয়াই জেড বিলংস টু কার টি, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল বিলংস টু কার টি, বা টি এক্স ওয়াই জেড ইকুয়াল 0 0 0, বা টি এক্স ওয়াই জেড এর মান কি দেওয়া আছে, টি এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস 2y ওয়াই মাইনাস জেড, আর দেওয়া আছে এক্স প্লাস 2z, এটা ইকুয়াল 0 0 0, বা আমরা লিখতে পারি এক্স প্লাস 2y ইকুয়াল 0, তারপর ওয়াই মাইনাস জেড ইকুয়াল 0, এক্স প্লাস 2z ইকুয়াল 0। এখন এটাকে আমরা একটু সাজিয়ে নিই, এটাকে যদি আমরা সাজিয়ে নিই এক্স প্লাস 2y প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল 0, আর এখানে 0 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 0, এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2z ইকুয়াল 0। সেম এটাকেও আমরা ইচালন করব। এটাকে যদি আমরা ইচালন করি, প্রথম যে লাইন আছে সেটা ঠিক দেখবে, তাহলে এক্স প্লাস 2y প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল 0, তাহলে 2 নম্বর সারির প্রথম যে মান এটাকে 0 বানাতে হবে, তাহলে এটাকে 0 বানাইতে হলে এখানে অটোমেটিক এখানে 0 দেওয়া আছে, সেহেতু এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি y মাইনাস জেড ইকুয়াল 0। এখন আমাদের কাজ করা লাগবে 3 নম্বর সারির, তাহলে 3 নম্বর লাইনের কাজ করতে হবে। L3 ড্যাশ ইকুয়াল L3 ড্যাশ, তাহলে L3 ড্যাশে যদি আমরা কাজ করি L3 মাইনাস L1 যদি করি, তাহলে L3 মাইনাস L1 যদি করি, তাহলে এটার মান 0 আসে। তাহলে এটা থেকে এটা যদি আমরা করি, তাহলে এখানে আসে মাইনাস 2y, আর এখানে প্লাস 2z ইকুয়াল 0, প্লাস 2z ইকুয়াল 0। বা এক্স প্লাস 2y প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল 0, এখানে ওয়াই মাইনাস জেড ইকুয়াল 0। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই মানটাকে আমাদের 0 বানাতে হবে। এই মানটাকে যদি আমরা 0 বানাই, তাহলে L3 ড্যাশ ইকুয়াল L3 প্লাস 2L2 যদি করা যায়, L3 এর সাথে 2 গুণ করে যদি আমরা যোগ করি, তাহলে এখানে আসে 0 প্লাস এখানে 0 ইকুয়াল 0। বা এটাকে যদি আমরা একটু ভালো করে লেখা যায়, তাহলে এখানে x প্লাস 2y, আর এখানে ইকুয়াল 0, y মাইনাস জেড ইকুয়াল 0। এটা হচ্ছে তার ইচ্ছারণ। তাহলে এখানে কি, এখানে x y z, তাহলে x y z এটা এখানে আছে তিনটা চলক আছে, আর সারি 3টা চলক আছে, আর এখানে সমীকরণ সংখ্যা হচ্ছে 2টা, সেটা হচ্ছে x প্লাস 2y ইকুয়াল 0, y মাইনাস জেড ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি ইহা সমীকরণ জোটের ইচালন একার। তাহলে ইহা সমীকরণ জোটের ইচালন আকার। সমীকরণ জোটের ইচালন আকার এখানে 3টি চলকের, এখানে 3টি চলকের দুটি সমীকরণ বিদ্যমান।
তাহলে এখানে আছে তিনটা চলকে দুইটি সমীকরণ বিদ্যমান। তাহলে সুতরাং স্বাধীন চলক সংখ্যা, সুতরাং স্বাধীন চলক সংখ্যা ইকুয়াল 3 - 2 = 1। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং কারটি এর মাত্রা। তাহলে এখানে কারটি এর মাত্রা হবে, এটা স্বাধীন চলক বিদ্যমান থাকবে, এটা হচ্ছে কারটি এর মাত্রা। তাহলে যেহেতু এখানে স্বাধীন চলক সংখ্যা একটা, সুতরাং কারটি এর মাত্রা হবে 1। তাহলে কারটি এর মাত্রা পেলাম এবং কারটি এর ভিত্তি। তাহলে ধরি স্বাধীন চলক সংখ্যা হচ্ছে জেড তো না, এখানে ওয়াই ধরতে হবে। এখানে স্বাধীন চলক সংখ্যা যেটাই ধরতে হবে। তাহলে ধরি স্বাধীন চলক সংখ্যা, ধরি স্বাধীন চলক জেড, স্বাধীন চলক জেড ইকুয়াল আমরা 1 ধরলাম। জেড ইকুয়াল যদি আমরা 1 ধরি, তাহলে ওয়াই এর মানও আসে 1, আর এখানে যদি ওয়াই এর মান 1 হয় তাহলে এক্স এর মান হবে -2। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়াল 1 এবং এক্স ইকুয়াল -2, সুতরাং কারটি ইকুয়াল মানে এক্স এর মান হচ্ছে -2, ওয়াই এর মান হচ্ছে 1 এবং জেড এর মান হচ্ছে 1। সুতরাং কারটি এর ভিত্তি, সুতরাং কারটি এর ভিত্তি হচ্ছে -2 1 1। এটা হচ্ছে কারটি এর ভিত্তি, এটা হচ্ছে আনসার।